হাই বন্ধুরা, ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে পথের দিশা চ্যানেলে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। তো আজকের ভিডিও শুরু করার আগে সবার কাছে একটু অনুরোধ করব, আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর আজকের আলোচ্য বিষয়, কালকে একাকিত্ব নিয়ে একটা আলোচনা করেছিলাম। নেক্সট দিন প্রিভিয়াস ডেতে আরেকটা আলোচনা করেছিলাম বাচ্চাদের হামাগুড়ি নিয়ে। তো ওই বাচ্চাদের হামাগুড়ির পরের স্টেপটা আমি আজকে এক্সপ্লেন করছি বা আপনাদের সামনে প্রেজেন্ট করছি। তো ওই জায়গাটা নিয়ে একটা মানে ওইখানে আমি আপনাকে একটা কথা বলতে পারি যে হামাগুড়ি দেওয়ার পরে বাচ্চারা যখন যত নতুন নতুন জিনিস দেখবে, যতটা পারবেন পজিটিভ ইনভলভমেন্টের মধ্যে রাখবেন। তো পরবর্তী যেটা স্টেপ হচ্ছে, দেখবেন আপনি মেলা গেছেন বা কোথাও দোকানে গেছেন, বাজারে গেছেন, যত নতুন জিনিস দেখবে বাচ্চাদের চাহিদা কিন্তু ওই খেলনার জিনিসের উপরে বাচ্চাদের চাহিদা কিন্তু বাড়তে থাকবে। ওই জায়গা থেকে আপনাকে বাচ্চাদেরকে ওই সব চাহিদা থেকে একটু দূরে রাখতে হবে। একটা মেলা গেছেন, তো আপনাকে একটা উদাহরণ দিই, আপনি একটা বল কিনে দিয়েছেন বা ব্যাট কিনে দিয়েছেন আপনার মনের মতো, বাচ্চা তো তখন ওই জিনিসগুলো ইউজ করেনি, পরের বাচ্চাদের দেখে ওইটা হয়েছে। তো ওই জায়গা থেকে আপনি একটা বল, ব্যাট বা যাই হোক কিছু একটা খেলার জিনিস কিনে দিয়েছেন, ওটাতে কিন্তু ওর চাহিদা মেটেনি। মানে ওই জায়গাতে ও কিন্তু আরও আপনার কাছে ঝোঁক ধরছে যে আমি ওই পুতুলটা নিব বা ওই এটা নিব, ওই ব্যাপারটা, মানে ও কিন্তু ওইটার উপরে জেদ ধরে বসে আছে। তো ওই জায়গা থেকে আমি বলবো, মানে আমার যেটা ডিসাইড, আপনার কিন্তু ওই জেদটা ওই সময়ের জন্য পূরণ না করা উচিত। আপনি মনে রাখলেন যে বাচ্চা আমার এই জিনিসটার উপরে একটু মানে জেদ দেখিয়েছিল যে এই জিনিসটা ওর চাহিদা, তো ওটা আপনার মাথায় থাকলো। তো কিন্তু ওই চাহিদাটা ওই সময় মেটানো যাবে না, যে ওর ওই চাহিদা যে আমি এই খেলার জিনিসটা নিব, এইটা নিব, এইটা নিব, ওই চাহিদাটা ওই সময় কিন্তু মেটানো যাবে না। হ্যাঁ, খাবার জিনিসের উপরে যেটা বাচ্চাদের হেলথের ক্ষেত্রে প্রয়োজন, ডাক্তারবাবুদের সঙ্গে কনসাল্ট করে আপনি যে কোনো জিনিস খাওয়া, মানে যেটা প্রযোজ্য খাবারের জন্য, ওটা আপনি খাওয়াতে পারেন। কিন্তু অন্যান্য মানে এই যে ম্যাটেরিয়ালস থিংস, মানি, এইসবের দিক থেকে প্রথমে বাচ্চাদের হাতে টাকা দেওয়া তো একবারেই যাবে না। এই ধরুন, আমি দেখেছি আমাদের কুটুম বন্ধু বা আপনার বাড়ির পাশে কুটুম বন্ধু এলে বাচ্চার হাতে ফট করে, ওই ছোটো একটা বাচ্চার হাতে 100 টাকা, 200 টাকার নোট বা 500 টাকার নোট দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওইটা থেকে অ্যাভয়েড করে রাখবেন বাচ্চাকে। দেখবেন পরবর্তীকালে ওটা খুব ভালো হবে। আর যদি টাকা দেওয়া আগের থেকে অভ্যাস করিয়ে দিয়েছেন, বাচ্চা কিন্তু টাকার উপরেও একটা চাহিদা চলে আসবে। টাকা যখন আপনার হাতে দেখবে, ও তখন ওই টাকাটা নিতে চাইবে। তো ওই কারণে ওই যখন আসে কেউ, কুটুম আসে, বন্ধুবান্ধব এসছে, রিলেটিভ এসছে, দেখবেন বাচ্চাকে দিয়ে দিচ্ছে 50 টাকা একটা তোমার মেয়েকে দিয়ে গেলাম, বা 50 টাকা একটা তোমার ছেলেকে দিয়ে গেলাম, বা 100 টাকা একটা তোমার ছেলেকে দিয়ে গেলাম, বা 100 টাকা একটা তোমার মেয়ে, এরকম কিছু ব্যাপার হয়। ওর হাতে ধরিয়ে দিয়ে যায়। ওই জায়গা থেকে বাচ্চার হাতে প্রথম টাকা দেওয়ার নেশা তো করানো যাবে না। আর যেসব চাহিদাগুলো, এই ধরুন মেলা, বাজার বা হাটে যখন আপনি মানে বাজার টাজারে ঘুরতে গেছেন বা মেলাতে ঘুরতে গেছেন, যখন আপনি ওই জিনিসগুলো মানে করবেন, মানে ও যখন চাহিদাগুলো পরপর ক্রিয়েট করবে আপনার সামনে বা আপনার সামনে প্রেজেন্ট করবে, ওই চাহিদাগুলো কিন্তু মেটানো যাবে না। মানে ওই সময় ওই চাহিদাটা ওর পূরণ করা যাবে না। তো ওই জায়গা থেকে দূরে রাখবেন। দিলে দেখবেন ওই পরবর্তীকালে ওই যে চাওয়া পাওয়াটা থাকে মনের মধ্যে যে কোনো জিনিসের উপরে, দেখবেন বন্ধু বান্ধবের দেখে বাচ্চারা তো অন্য বাচ্চাদের দেখে নিজেদেরকে বলে ওর ঘরে ও তার এটা আছে, আমিও এইটা নিব, জেদ ধরে। তো ওই জিনিসগুলো থেকে পরবর্তীকালে আপনি কিন্তু অ্যাভয়েড করতে, মানে বাচ্চাকে করে রাখতে পারবেন, মানে দূরে রাখতে পারবেন, ওই জেদটা থেকে দূরে রাখতে পারবেন। মানে জেদটা বলতে মানে ধরুন যখন বাচ্চাটাকে বারবার আপনি ও যেটা চাইবে ওইটা এনে দেবেন না, আপনি আপনার মতন করে একটা কম দামের জিনিস বা কিছু এনে দেবেন। বা ও খাতা চাইলো, ও ওই রকম খাতা চাইছে, মানে যেই খাতাটা ওর বন্ধুবান্ধব ব্যবহার করছে ওই রকম খাতা চাইছে, আপনি ওই খাতাটা এনে দেবেন না। কিন্তু আপনি আপনার মতন করে ওই কোয়ালিটিরই কিন্তু অন্য খাতা এনে দেবেন। ঠিক আছে? তখন দেখবেন বাচ্চাটার চাহিদা মানে আপনার কিনে দেওয়া জিনিসের উপরে, আপনার পছন্দের উপরে, বা ওর ও ওর নিজের ব্যাপারটা বুঝে যাবে যে আমার ঘরে এইটাই ঠিক আছে।
আমার বাবা বা আমার মা যেটা এনে দিচ্ছে এটাই ঠিক আছে। ওই জায়গা থেকে মানে যেসব জিনিসগুলো বললাম বাচ্চাকে মানে বাচ্চার চাহিদা পূরণ করা যাবে না। বাচ্চা যখন একটু বুঝতে শিখবে, কথা বলতে শিখবে, মানে সব চাহিদা বাচ্চার পূরণ করা যাবে না। তো বাচ্চাদের চাহিদার উপরে আপনাদেরকে জোর দিতে হবে। আর এই ব্যাপারে দেখবেন বাচ্চারা অবাধ্য হয় কিন্তু এইসব জায়গা থেকে। আপনি যখন ওর পরপর চাহিদাগুলো পূরণ করতে থাকবেন, ও যখন বড় হয়ে যাবে তখন কিন্তু ও চাইবে যে আমার বাবা মা তো সব কিছুই এনে দিচ্ছে, আমি যেটা চাইছি সেটা পেয়ে যাচ্ছি, আমার অসুবিধা কী, আমি এইটা চাইবো সেটা চাইবো। দেখবেন ওই সব বাড়ির বাচ্চারা বড় হয়ে কিন্তু কে বাবাকে ধমকেছে বাইক নিবে, ক্লাস 8 পড়ছে, বাবাকে ধমকেছে বাবা বাইক নিব, কে মাধ্যমিক দিচ্ছে বাবা বাইক নিব। মাধ্যমিক আর 8 কি বাইক চড়ার বয়স? অবশ্যই না। ঠিক আছে, মানে আমার লাইফের অভিজ্ঞতা, আমি স্কুলে পড়াকালীন একটা ছেলে পড়াশোনা করতো, আমি নাম ইয়ে করবো না, ও কিন্তু বাইক নিয়ে আসতো। ও পরবর্তী মানে ওই শুনতে পেতাম বন্ধু বান্ধবের মুখে, তখন তো আমরা বাচ্চা বা মাধ্যমিক মানে দেওয়ার আগেটাই, মানে যে ওর বাবা নাকি জমি বিক্রি করে ওকে বাইক কিনে দিয়েছে। তো এই সব জিনিসগুলো আটকাতে গেলে আপনাকে প্রথম গোড়ায় নিজের মতো করে বাচ্চাকে হ্যান্ডেল করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি বুঝাতে পারলাম। যদি কেউ কিছু না বুঝতে পারেন কমেন্ট বক্সে কোশ্চেন করবেন, আমি আপনার কোশ্চেনের অবশ্যই উত্তর দেব। কোশ্চেনগুলো যেনারা করবেন কোশ্চেনগুলো ভালো করে করে রাখবেন। আমার যখন আমি সব কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব যেদিন যেরকম সময় করে। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি করলাম। আর সবাই আমার পথের দিশা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন। দেখা হবে পরের ভিডিওতে।